সম্ভব এরকম সমুদ্র বলে সমুদ্র আর ঢেউ। M1 কোচটাই নতুন দেওয়া হয়েছে, যেটা ফেব্রুয়ারি মাসের 11 তারিখ থেকে। সুন্দর জায়গায় দেখো ধানমন্ডল স্টেশনটা, এদিকে পুরো পাহাড়, আর পাহাড় এখন আস্তে আস্তে সবুজে ভরে যাচ্ছে। ক্রস করছে বন্দে ভারত এক্সপ্রেস। চিলি চিকেন দিয়ে গেল বালাসোর থেকে, যেটা আমি ক্যাটারিংয়ে অর্ডার করেছি। উড়িয়া ভাষায় ঝগড়া করছে, আর বাকি সমস্ত কিছু মানে টিকিটটা যেটা চিল্কাতে বোটে করে ঘোরার জন্য, সেটাও এর মধ্যে ইনক্লুড করা আছে। সাউথ ইস্টার্ন রেলওয়ে লোকাল ট্রেন। ওহ কি বিউটি লাগছে। এই হচ্ছে আজকে আমাদের রুম। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে নতুন টেস্টে সবাইকে গুড মর্নিং। আর এখন সময় আপডেট হচ্ছে সকাল 6টা। আজকে হচ্ছে এপ্রিল মাসের 3 তারিখ, আর তোমরা তো দেখেই বুঝে গেছো কোথায় যাচ্ছি। আর চলে এসেছি একদম জিরাট স্টেশনের সামনে। অনেক দিন ধরে ইচ্ছা করছিল, প্রায় 9 মাস আগে গেছিলাম পুরীতে, তাই আবারও একটু ইচ্ছা করছে যে জগন্নাথ দেবের দর্শন নিয়ে আসি। আর একটু পুরীর যে সমুদ্রের ঢেউ, যেটা আমার সব থেকে ভালো লাগে, ভারতবর্ষের যে কোনো সমুদ্র সৈকতে গেলে সব থেকে বেশি ঢেউ যেখানে পাওয়া যায়, সেটাই আমার মনে হয় যেন পুরীতে। তাই মনে হলো একটু পুরীর সমুদ্রের ঢেউয়ের মজা নিয়ে আসি, আর সাথে চিল্কা আরও যে সাইট সিন সমস্ত কিছু ঘুরবো। আর আজকে তোমাদেরকে নিয়ে যাব ধৌলি এক্সপ্রেসের নতুন দেওয়া 3rd ইকোনমি কোচে। আপাতত লোকাল ট্রেন ধরছি, আর আজকে থেকে নেক্সট 4 দিনের জার্নিটা জাস্ট অন্যরকম হতে চলেছে। আর আজকের জার্নিতে মাকে একবারে সাথে করেই নিয়ে যাচ্ছি। চলো, অনেক মজা হবে। ট্রেন এই যে ঢুকে গেল। জায়গা আছে? ও হাওড়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে এসে নামলাম, আর এখন এখান থেকে সোজা চলে যাব শালিমার রেলওয়ে স্টেশন। তার কারণ আজকে আমি ট্রাভেল করব ধৌলি এক্সপ্রেসে করে, আর এই ধৌলি এক্সপ্রেস শালিমার স্টেশন থেকে ছাড়ে, তারপরে সাঁতরাগাছি থেকেও তোমরা পারলে উঠতে পারো। এই যে হাওড়ার নতুন কমপ্লেক্সকে ক্রস করছি, ক্রস করে সোজা ওই যে ট্যাঙ্কিটা দেখা যাচ্ছে, ওটার পাশ দিয়েই যে এমনি নর্মাল এই যে গাড়িগুলো যে রাস্তা দিয়ে যাবে, ওইখানটা দিয়ে সোজা চলে যাব হাওড়া রেল মিউজিয়ামের কাছে। আর ওখান থেকে গিয়ে টোটো করব, টোটো করে একদম পৌঁছে যাব শালিমার রেলওয়ে স্টেশন। রেল মিউজিয়ামের কাছে চলে এলাম, এই যে এখান থেকে শালিমার স্টেশন। এই যে মা আর আমি বসে আছি, একদম টোটোতে বসে পড়েছি। এখন আমরা যাচ্ছি শালিমার স্টেশন। তুমি কেমন এক্সাইটেড? দারুণ, তাই না? অনেক দিন পরে তুমি ঘুরতে যাচ্ছ। ছেলের সাথে যাওয়া মানে তো বিশাল ব্যাপার। তো আগে তুমি আমার সাথে কোথায় গেলে জানো লাস্ট? সুন্দরবন। সুন্দরবন, তারপরে আর যাইনি না? তো ভালোই হবে, চলো আমি আর মা একদম পুরো পুরী ট্যুরটা তোমাদেরকে তুলে ধরবো। এই যে দ্বিতীয় হুগলি সেতু, আর এখানে হচ্ছে ইডেন গার্ডেন। এখানে এই যে ব্রিজের কাজ হচ্ছে বলে একটু আগেই আমাদেরকে নেমে যেতে হলো। তবে আমি এটাই বলবো যে আমার মায়ের শালিমার স্টেশন দেখা হয়নি, কখনো আসেনি বলে বলেছে শালিমার হয়ে যাবে। সাঁতরাগাছি ভালো বলো? হ্যাঁ, তুমি শালিমার স্টেশন দেখবে কি করে হবে? আমি বলেছিলাম সাঁতরাগাছি হয়ে চলো। চলো ফাইনালি স্টেশনে এলাম। গাড়ি নাম্বার হচ্ছে 12821, যেটা হচ্ছে ধৌলি এক্সপ্রেস। আজকে আমাদের এই এক্সপ্রেস ট্রেনের সাথে থাকছে WAP7-এর লোকোমোটিভ। এই ট্রেনটায় করেই আজকে আমরা ট্রাভেল করব। আর জানো যে ধৌলি, যেটা ধৌলি স্তূপা বলা হয়, তার নামেই হচ্ছে এই ট্রেনটা, যেটা 1988 সালে প্রথম এই রুটে চলেছিল। 12821, আর আসার সময় 12822 পুরী থেকে হয়ে আসে। আজকে আমার কেমন হয়েছে টিকিটটা, আমার বালাসোর পর্যন্ত টিকিট করেছি ডিতে, মানে সেকেন্ড সিটিংয়ে। বালাসোর পর্যন্ত 2S-এ যাব। বালাসোর থেকে আমার আবার 3rd ইকোনমি, মানে এই ট্রেনটায় কিন্তু 3rd ইকোনমি, যেটা এই বছর 11ই ফেব্রুয়ারি 2024 সালে নতুন অ্যাড করা হয়েছে। তাই ভাবলাম যে 3rd ইকোনমিতে নিয়ে মারও এসিতে চাপা হয়নি, তাই সমস্ত কিছু প্ল্যান করে ওটা করলাম। আর আমি অ্যাকচুয়ালি টিকিট ওইভাবে পাচ্ছিলাম না ডিরেক্ট, তাই আমাকে হাফ হাফ করে নিতে হয়েছে। এই হচ্ছে D9, আমার হচ্ছে D8। তো এইটা হচ্ছে আজকে আমার কোচ D8। এই যে মা চলে এসছে, ওটো 86 27
86 27। এই হচ্ছে আপাতত আমার যে কোচ। দেখো এখানে আমি চলে এলাম, তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে 3x3 সিটিং। আর আমি যেটা করেছি সেটা হচ্ছে শালিমার থেকে যেহেতু উঠেছি, অনেকে কী করে শালিমার থেকেই টিকিটটা কাটলে অ্যাভেলেবিলিটিটা বেশি থাকে। মানে শালিমার থেকে আমি বালাসোর কেটেছি, বালাসোর থেকে আমি আবার আলাদা করে পুরী কেটেছি। তার কারণ শালিমার থেকে ডাইরেক্ট পুরী দিলে আমার টিকিট কনফার্ম হচ্ছিল না, ওয়েটিং লিস্ট ছিল। এখন আপাতত 3 ঘন্টা মতন আমাকে এই কোচেই ট্রাভেল করতে হবে। যখন বালাসোর স্টেশন আসবে তখন তো আমার সিট যেহেতু থার্ড ইকোনমিতে, তাই আমি আর মা একটা স্টেশন ছাড়লি, মানে বাস্তা স্টেশন ছাড়ার পরেই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যাব ভেতর দিক দিয়ে একদম এসির দিকে। থার্ড ইকোনমি যে কোচ আছে, যেটাই আমি বালাসোর থেকে ট্রাভেল করব, সেটা হচ্ছে 775 টাকা। টোটাল জেনারেল আছে 3টে। আর যেটা তোমাদেরকে বললাম যে আমরা এই যে 2S-এ ট্রাভেল করছি বালাসোর পর্যন্ত, এরকম কোচ আছে 11টা। আর যেগুলো হচ্ছে নর্মাল সিসি মানে চেয়ার কার কোচ আছে টোটাল 3টে। আর একটাই আছে যেটা 2024 সালের এই ফেব্রুয়ারি মাসে অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে থার্ড ইকোনমি কোচ, যেটা হচ্ছে শুয়ে শুয়ে যাওয়ার জন্য। সেই কোচও এখানে একটা অ্যাড করে দেওয়া হয়েছে। তাই ভাবলাম তোমাদেরকে এই নতুন কোচে ট্রাভেল করে দেখাই। পুরী এক্সপ্রেসের টোটাল যদি স্টপেজের কথা বলি, তাহলে এই শালিমার আর পুরী স্টেশন এই দুটোর মাঝখানে টোটাল 15খানা স্টেশন আছে। এখান থেকে ছাড়লো 9টা 15-য়, আর পুরীতে গিয়ে পৌঁছাবো সন্ধে 6টায়। তোমাদেরকে তো বলেই দিলাম যে ট্রেনের অপশান যদি না থাকে, রাতের ট্রেনের টিকিট না থাকে, তখন তোমরা ধৌলি এক্সপ্রেসের টিকিট পেয়েই যাবে। আর তৎকালে এই 2S-এই 400-র কাছাকাছি টিকিট ছাড়ে, তাই তোমাদের কোনো সমস্যা হবে না। প্যান্ট্রি কার্ডেরও সুবিধা আছে, তাই কোনো টেনশন নেই। তোমরা ট্রেন থেকেও খাবার কিনে খেতে পারো। 9:28 এই স্টেশনে ট্রেন ঢুকিয়ে দিল, 2 মিনিট আগেই। ফাঁকা 9:33 সাঁতরাগাছি স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এরপর এই ট্রেনের একদম নেক্সট স্টপ হচ্ছে খড়গপুর। এখন মোটামুটি 110-এ চলছি আমরা। আর এই ট্র্যাকটা প্রায় 130-এর ট্র্যাক, হাই স্পিড 130 থাকে। স্টিল এক্সপ্রেস সাউথ ইস্টার্ন রেলওয়ে লোকাল ট্রেন। ও কি বিউটি লাগছে, কি সুন্দর না লাগছে এখান থেকে দেখতে। এই হচ্ছে দৃশ্য, দুর্দান্ত লাগে কিন্তু। আর ওইদিকে যে ব্রিজটা, ওটাও ট্রেন ব্রিজ। তারপরে হচ্ছে সড়ক পথ। সময় আপডেট 10:58। এখানে ঢোকার টাইম ছিল ট্রেনটার 10:50। আর আমরা 8 মিনিট লেটে এই স্টেশনে এসে পৌঁছালাম। আর এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষজন উঠবে, দ্যাট মিন্স পুরো আমাদের ট্রেনটা এবার মনে হচ্ছে ভর্তি হয়ে যাবে। আমাদের ভারতবর্ষের একটা দীর্ঘতম রেলওয়ে স্টেশনের মধ্যে পড়ে এই খড়গপুর স্টেশন। খড়গপুর থেকে তাহলে ছাড়লো 11:05। দুপুরবেলার খাওয়া দাওয়া আমি যে টিকিটটা আমার থার্ড ইকোনমিতে করা আছে, সেই টিকিটের পিএনআরের এগেনস্টে আমি বালাসোর স্টেশন থেকে খাবার বুক করে দিয়েছি, চিলি চিকেন ফ্রাইড রাইস আর মায়ের জন্য ভেজ ভাত। ওয়াক 12 দাঁড়িয়ে আছে। এই দেখো, ইন্ডিয়ার সবথেকে শক্তিশালী মালগাড়ি টানার ইঞ্জিন। ট্রেন বেশ ভালোই চলছে। এখন আমরা ঢুকবো হচ্ছে জলেশ্বর। জলেশ্বরের পরের স্টেশন হচ্ছে বস্তা বা বস্তা, জানি না কি বলে। বস্তা আসার পরে আমি একদম ভেতর দিয়ে চলে যাব।
আমরা এসে পৌঁছালাম জলেশ্বর। আর দেখো উড়িয়া ভাষায় লেখা আছে, মানে আমরা কিন্তু উড়িষ্যাতে ঢুকে গেছি। আগেও একটা দুটো স্টেশন আমি দেখেছি উড়িয়াতে লেখা ছিল। বেশ ভালো লাগছে কিন্তু জার্নিটা। এখন আমরা ক্রস করব সুবর্ণরেখা নদী। বাস্তা ঢুকে গেলাম আমরা। পুরো D1 পর্যন্ত চলে এসেছি এইভাবে ভেতর দিয়ে। প্রায় 10-15 মিনিট লেগে গেল। এই এখন আপাতত এতগুলো কোচকে প্যান্ট্রি কারকে ক্রস করে সিসি কোচে চলে এসেছি। এই হচ্ছে চেয়ার কার। হ্যাঁ, এখনও দুটো ক্রস করতে হবে। এই যে চলে এসেছি 3rd ইকোনমি কোচের সামনে। আর আপাতত বালাসোরে আমি বললাম যেটা আমার খাবার অর্ডার করা আছে, তাই আমি গেটের কাছে চলে এসেছি। বালাসোর থেকে আমার এই পুরী যাওয়ার জন্য এই 3rd ইকোনমিতে 555 টাকা ভাড়া লেগেছে। বালাসোরই নাম ছিল স্টেশনের, তবে কিছুদিন আগে এই নামটা চেঞ্জ করে বালেশ্বর করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে যে নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, পরে নতুন রং করা হয়েছে। আর এই যে দাদা খাবার নিয়ে একদম এই যে রেডি আছে, এটাই তো প্রীতম দাস। বালাসোর থেকে মায়ের জন্য নিয়েছি ভেজ ভাত, আর আমার জন্য হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। M1 কোচ তোমাদেরকে দেখিয়ে দিই একবার। এই M1 কোচটাই নতুন দেওয়া হয়েছে, যেটা ফেব্রুয়ারি মাসের 11 তারিখ থেকে। তাই আমারও একটু ইচ্ছা করছিল যে ইকোনমি, মানে নর্মালি 3rd এসিতে তো চড়া হয়, ইকোনমিতে চড়া হয়নি। তাই দেখলাম যে 555 টাকা ভাড়া বালেশ্বর থেকে, তাই করেই নিলাম। এই যে মা আমার সাথে পুরো 12খানা কোচ হেঁটে চলে এসছে একদম 3rd ইকোনমিতে। 3rd ইকোনমিটা ঠিক কেমন, কারণ আমি এতদিন যত ট্রেনে ট্রাভেল করেছি 3rd এসিতে করেছি, বাট 3rd ইকোনমি সমস্ত মানে যে কোনো ট্রেনগুলোতে হয় না, তাই তেমনভাবে চড়াও হয়নি। আর যেহেতু দেখলাম যে পুরী যাওয়ার জন্য এই ট্রেনটাই দিয়েছে, প্রায় সব কিছুই সেম হয়, শুধু সিটগুলো জাস্ট একটু ছোট হয়, আর কিছু না। দেখো সেই কালারটা হচ্ছে আমাদের যে অমৃত ভারত এক্সপ্রেসের স্লিপার কোচ, ঠিক স্লিপার কোচের যেমন ওপরে পার্পেল, মাঝখানেরটা অ্যাশ কালার, তারপরেরটা পার্পেল, ঠিক সেরকমই করা হয়েছে। এই ইকোনমি এরকমই হয়। এখানে এই যে একটা আয়না দেওয়া আছে, চার্জিং ওখানে আছে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা লাইট আছে, যে লাইটের সুইচগুলো ওখানে আছে, যেগুলোর মধ্যে এর মধ্যে চাদর এগুলো সব দেওয়া থাকে। আর এই হচ্ছে কিছুটা দেখো ভেতরটা। আর এখানে দেখো এই হচ্ছে বোতল হোল্ডার। আর এখানে সিঁড়িটা আমার, আর উপরে ওঠার জন্য এই জিনিসটা আমার প্রচুর ভালো লাগলো, অনেক কটা দেওয়া আছে। এখানে প্রেস করতে হয়, তারপরে জল পড়ে। পুরো অমৃত ভারত করেছে, অনেকটা অমৃত ভারতের মতন এই ইকোনমি ক্লাসের ফেসিলিটি। আমার মতো লম্বা মানুষের, ঠিক আছে, হাইট, হ্যাঁ মাথা এই এরকম লম্বা, পুরোপুরি লম্বা যেন হওয়া যাচ্ছে না। আর বাকি সব ঠিক আছে। তোমার ভেজ ভাত, রাইস আর চিলি চিকেন দিয়ে গেল বালাসোর থেকে, যেটা আমি ক্যাটারিংয়ে অর্ডার করেছি। রাইস এখানে আমি নিয়ে নিয়েছি যতটা আমি খাবো, এখানে নিয়ে নিয়েছি চিলি চিকেন, এখনও এতটা কোয়ান্টিটি আছে, মানে অনেকটা দিয়েছে 190 টাকা। এখানে আমি অলরেডি 3 পিস চিলি চিকেন নিয়ে নিয়েছি, আর এখানেও আশা করি এখনও 3-4 পিস আছে। বেশ ভালো টেস্টি, চিকেনটা ওয়েল কুকড, খুব সুন্দর বানিয়েছে। আমি দেখো স্ক্রিনের ওপরে দিয়ে দিলাম আমি কোথা থেকে অর্ডার করেছি, তোমরা এখান থেকে অর্ডার করে নিতে পারো। ভাত মোটামুটি না, উড়িয়া ভাষায় ঝগড়া করছে। প্রথমে তো কিছু বুঝতেই পারলাম না, তারপরে বুঝতে পারলাম সিটে বসা নিয়ে ঝগড়া। মাও শুয়ে পড়েছে ওখানে। এখন লাগাই একটু ঘুম জোর, লাইট অফ করে দাও আর ঘুমিয়ে পড়ো। তবে যেটা মিসিং সেটা হচ্ছে ব্ল্যাঙ্কেট। দেখলাম কোচের মধ্যে কাউকেই কোনো রকম ব্ল্যাঙ্কেট দেয়নি। একটু এসি থেকে ছেড়ে বাইরে এসেছি, দেখো কি পড়ে গেছে। এসিতে যারা খাওয়া দাওয়া করছে তারা এখানে এইভাবে ফেলে দিয়ে চলে গেছে। এইখানে ডাস্টবিন দেওয়া আছে, ডাস্টবিন দেখলাম আমি ফাঁকা, সেখানে না ইউজ করে এখানে ওখানে ফেলে দিয়ে গেছে। এই হচ্ছে মানুষজনকে কী বোঝাবে, এরাই তো নোংরা করে দিয়ে চলে যাচ্ছে। আর কটক ঢোকার আগে যখন মহানদী ক্রস করবে তোমাদেরকে দেখাবো। ও কার্ভটা দেখো, জাস্ট সেরা সেরা লাগছে কার্ভটা। এই দৃশ্য কিন্তু আমরা পুরী যাওয়ার পথে মিস করি, সম্পূর্ণরূপে মিস করি। পুরী যাওয়ার পথে এই যে দৃশ্য পাহাড়ের, সত্যি কিন্তু আমাদের ধারণার বাইরেই থাকে।
চারিদিকে পাহাড় আর তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। দেখো, উড়িষ্যা মানেই হচ্ছে মন্দির। যে তোমরা শুধু রাস্তার ধারে দেখবে সব এরকম লিঙ্গরাজ, পুরী জগন্নাথ মন্দির, এরকম স্টাইলেই সব মন্দিরগুলোকে বানানো। দেখো, ধৌলি এক্সপ্রেসে যাওয়ার এই একটা সুবিধা, তোমরা কিন্তু দিনের বেলা যাদের একটু পাহাড় দেখার ইচ্ছা হয় বাট সমুদ্রও ভালো লাগে, তারা কিন্তু এই ফিলটা নিতে নিতে যেতে পারবে। থানমন্ডল থেকে আমাদের ট্রেন ছাড়লো। কি সুন্দর জায়গায় দেখো থানমন্ডল স্টেশনটা, এদিকে পুরো পাহাড়, আর পাহাড় এখন আস্তে আস্তে সবুজে ভরে যাচ্ছে। কি সুন্দর জায়গাটা। ও হো হো, রাতের ট্রেনে গেলে আমার মনে হয় না কেউ তোমরা এই দৃশ্য দেখতে পাও। এবার আসবে পুরী হাওড়া বন্দে ভারত 22896। ও ক্রস করছে বন্দে ভারত এক্সপ্রেস, পুরী হাওড়া বন্দে ভারত। এটার টয়লেটটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আমি যে টয়লেটটা এসেছি সেটাই কোমোড আছে, আর পাশেরটাতে ইন্ডিয়ান স্টাইল আছে। তো যারা আসছো তাদের কোনো অসুবিধা হবে না। এইবার মহানদী দেখাবো, যেটা রাতের ট্রেনে আমরা যখন যাই মহানদীকেও মিস করি। কি লাগছে। কেন্দ্রপাড়া রোড স্টেশনে দেখো গেল, এই যে স্টেশন ক্রস করছি, এই স্টেশনটা ক্রস করার পরেই শুরু হয়ে যাবে মহানদীর দৃশ্য। আর মহানদীকে ক্রস করেই আমরা পৌঁছে যাব কটক শহরে। কটক শহরটা কিন্তু চারিদিকে জল, তার মধ্যে দৃশ্যটা দেখো শুধু। আমরা এই যে মহানদীতে প্রবেশ করছি। উত্তরবঙ্গ গেলে এরকম ফারাক্কা ব্যারেজকে ক্রস করি, আর পুরী যাওয়ার সময় তোমরা যদি দিনের বেলা যাও তোমরা এই দৃশ্যটা দারুণ লাগবে। অনেক কাজ চলছে স্টেশনে, আর এখন সময় আপডেট হচ্ছে 3:49। প্রচুর গরম, প্রচুর গরম। 3:28 ঢোকার কথা ছিল, আর 3:49 এসে আমরা ঢুকলাম। প্রায় 21 মিনিট লেটে এই স্টেশনে ট্রেন ঢুকলো। মানে ধৌলি এক্সপ্রেসের যে ক্রেজ, সে ব্যাপারটা সবসময় আছে, সারা বছরই থাকে। তবে গরমকালে কিছু মানুষ চায় যে এসিতে করে যেতে, অনেকেই পছন্দ করে। তাই মাও যেহেতু এসছে, মায়েরও এসিতে চাপা হয়নি, তাই ঠিক করেছিলাম যে এই M1 কোচেই মাকে নিয়ে যাব। বাইরে যা গরম ছিল, তোমাদেরকে এই দৃশ্যগুলো দেখাবো বলে গেছিলাম। উড়িষ্যা মানে কলকাতা থেকে নেক্সট লেভেল যাচ্ছে মনে হচ্ছে আমার। প্রচুর গরম। আবার এই কম্পার্টমেন্টের মধ্যে ঢুকে এখন আমি 2-2.5 ঘন্টা আমি ঘুমোচ্ছি। আমাকে আর কেউ ডেকে তুলতে পারবে না, একদম পুরীতে গিয়ে কথা হচ্ছে। মোটামুটি লাস্টের দিকে ঠান্ডাটাও বেটার ছিল। 5:52। আর এই যে আপাতত সবাই রেডি হচ্ছে, বেরোবে। আরেকটা কথা, যারা যারা এই ধৌলি এক্সপ্রেসে আসছো তাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে তোমরা আসার আগে এই হোটেল কিন্তু বুক করে রাখতে পারো। তার কারণ একটাই, 6টাটা যদি 7টাতেও ঢোকে ট্রেনটা কোনো কারণে, তারপরে হোটেল খুঁজতে খুঁজতেও যদি 1-1.5 ঘন্টা চলে যায় না, সেদিন মানে রাতটার তোমাদের প্রচুর বড় একটা ধকল চলে যাবে। যারা অন্তত 2S-এ আসছো বা CC-তে আসছো, যেভাবে আসছো সারাক্ষণ বসে বসে আসছো, তো গিয়ে একটু অন্তত বিচ টিচ ঘুরে একটু রেস্ট করে নিতে পারবে। তো সেই জন্যেই আমি সাজেশন দিলাম এটাই, যে চেষ্টা করবে তোমরা আগে থেকে হোটেল বুক করে রাখতে। আমার আগে থেকেই হোটেল বুক করা আছে। একবারে সোজা বাইরে যাব, হয় বাস করব, আর না হলে অটো টোটো তো আছেই, করে একদম সোজা চলে যাব স্বর্গদ্বার সি বিচ। এবার পুরীতে এসে অনেক কিছু ঘুরবো, যেমন তোমাদেরকে দেখাবো OTTC-তে করে সাইট সিন, তেমন দেখাবো চিল্কা, আর বাকি তো পুরীর সাইট সিনে থাকছে সমস্ত কিছু। মন্দিরেও পুজো দেবো। গরমকালে যারা আসছো তারা 2S-এ জার্নি করতে একটু কষ্ট হবে। আমি যেমন ঘেমে নিয়ে একাকার হয়ে গেছিলাম, পুরো একটা রুমাল ভিজে যাতা হয়ে গেছে। তো সেক্ষেত্রে তোমরা যদি মনে হয় যে এসিতে আসার মতন বাজেট আছে, তোমরা সেইভাবে এসিতে আসতে পারো। বেশ ভালোই জার্নি হলো। সকাল 9:15 ছেড়েছিল শালিমার স্টেশন থেকে, আর 9:30 হচ্ছে সাঁতরাগাছি থেকে ছাড়ার পরে একদম 6টার সময় পৌঁছে গেলাম এই স্টেশনে। আমাদের ইন্ডিয়ান রেলওয়েজের মতন কোনো রেলওয়েজ হয় না। এই ট্রেনটারই যদি 2S-এ জার্নি করতাম তাহলে পুরো জার্নিটা 190 টাকায় করে ফেলতাম। এই যে মায়ের প্রথম আজকে AC ইকোনমি,
এই ক্লাসে জার্নি করলো ট্রেনে করে, কেমন লাগলো তোমার প্রথম এসিতে এরকম করে জার্নি করে? খুবই ভালো লাগলো। ভালো লাগলো। বাইরেটা চলে এসেছি, এই বাইরেটা থেকে গিয়ে চলে যাব সামনে এই মেন রোডের কাছে। তো এই যে দেখো এখানে প্রচুর টোটো অটো আছে, জন এক এক রকম চায়। এখানে 300 টাকা চাইছিল, তো আমরা দেখলাম যে বাসে কখন আবার বাস আসবে, তাই আমরা আবার টোটোই করে নিলাম। টোটোতে 150 টাকায় নিয়ে যাবে, কিছু করার থাকে না, এখানে এরকমই ওরা নেয়। আর বাসে যেতে পারলে তো অনেক কম টাকায় হয়ে যায়, বাট আমরা টোটোতে করেই চলে যাচ্ছি, একদম হোটেলের সামনে নামিয়ে দেবে। সেই জন্যই বললাম ঠিক আছে, আবার না হলে বাস থেকে নেমে আমাদের কিছুটা হাঁটতে হবে। হ্যালো মা, তাহলে এবার পুরীর একদম স্বর্গদ্বারের কাছে। দারুণ হবে, দারুণ হবে, হ্যাঁ মজা হবে। দেখে যাও মা কত এক্সাইটেড, এটাই ভালো লাগে। বাবা আসলে আরো বেশি আনন্দ হতো। বাবার তো অফিস, কিছু করার নেই। ওটা আমার একটু বেশি কষ্ট লাগে, একা একা রান্না করে খাবে। পুরীতে এই ব্যাপারটা খুব সুন্দর লাগলো, একদম চারিদিকে যত এরকম পাঁচিল আছে সব পাঁচিলে এরকম ছবি এঁকে দিয়েছে। এই যে ঢুকে গেলাম পুরীর সমুদ্র সৈকতের একদম পাশের এই রাস্তায়, যেটাকে বলে মেরিন ড্রাইভ রোড। এই হচ্ছে ওটিডিসির বুকিং কাউন্টার, এখানে আসবো আমরা একটু পরে। এই যে শ্রী চৈতন্যদেবের মূর্তি, এই মোড়টার আমরা ডান দিক দিয়ে ঢুকে গেলাম। এই যে স্বর্গদ্বারকে ক্রস করছি, এই যে কাকাতুয়া খাজার দোকানটাকে ক্রস করছি। এই হচ্ছে নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট, আর এখানে হচ্ছে রেনেসান্স ইন। এই যে এই হোটেলে আজকে আমরা থাকবো। এই যে রেনেসান্স ইন, ওই 20-25 মিনিট মতন সময় লাগলো। আর পুরীর যে বাজার, সেই বাজারের একদম কাছে, আর নিউ কাকাতুয়া যে রেস্টুরেন্ট তার কাছে, আর এই যে হোটেল। তো চলো এই ভেতরে ঢোকা যাক। চলে এসছি আমরা, এই হচ্ছে রিসেপশন। সমস্ত কিছু ফিল আপ করবো, ফিল আপ করে চেক ইন করবো। দাদা চেক ইন টাইম তো আমাদের সকাল 7টাতেই হয়ে গেছে, আর সকাল 8টা থেকে। ও আচ্ছা, এই যে লেখা আছে হোটেলের কত কি ভাড়া আছে, আমি তোমাদের সমস্ত কিছু বলে দেবো। তো চলো আপাতত রুমে যাওয়া যাক। লিফট আছে না? লিফট আছে। কত নম্বর ফ্লোরে যাবো? ফার্স্ট ফ্লোরে যাবো। চলে এলাম ফার্স্ট ফ্লোরে, চলো। এই যে এই হচ্ছে আজকে আমাদের রুম। বাহ, খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে। চলো তোমাদেরকে একবার রুম ট্যুরটা দেখিয়ে দিই। এই যে মা বসে পড়েছে একদম এসেই। আর এখানে দেখো এই যে আয়না আছে, এখানে একটা আলমারি টাইপের আছে, এখানে জিনিসপত্র রেখেছি, আর খোলাখুলি করছি না। আর এখানে টিভিও দেওয়া আছে, এসি আছে, এখানে বেশ সুন্দর পাখাও আছে, আপাতত পাখাও চলছে, এসিও চলছে। এখানে টাওয়াল দিয়ে দিয়েছে, সাবান, শ্যাম্পু, আর দুটো বালিশ। বেডটা বেশ বড়, ফ্যামিলি নিয়ে আসার জন্য আমি মনে করি বেস্ট। সব থেকে আমার ইন্টারেস্টিং পার্ট লাগলো এটা, তো এরকম হোটেলে আমি এরকম সুবিধা দেখিনি যে রান্না করে খাওয়ার জন্য আলাদা একটা সেপারেট রান্নাঘর করে দেওয়া আছে। পুরীতে এসে একটু টাকা বাঁচাতে চাও, কারণ বাইরে খেতে গেলে 150 টাকা 200 টাকা থালি। 150 টাকা 200 টাকা তোমরা যদি 3 বেলায় খাও, সেক্ষেত্রে ওই টাকাটা দিয়েই তোমরা সারাদিনে 2-3 জন খেতে পারবে বাজার করে। পুরীর সমস্ত কিছু আমি দেখাবো। টয়লেট একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সুন্দর। গিজার আছে শীতকালের জন্য, আর কি চাই। মা ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে, এখন সময় আপডেট হচ্ছে 7:54। এখন বেরিয়ে আমরা যাচ্ছি ওটিডিসির টিকিট কাউন্টারে। যে এরিয়াটাতে আছি চারিদিকে শুধু দেখতে পাবে, চারিদিকে শুধু দেখতে পারবে খাবারের দোকান আর খাবারের দোকান। আর জাস্ট হেঁটে এলাম, আর এখানে হচ্ছে বাজার। এই যে পুরো সবজি এখান থেকে। এগুলো সোয়াবিন? হ্যাঁ, আমার যাওয়ার দিন। হ্যাঁ, এক প্যাকেট। তাহলে যাওয়ার দিন মা বলছে নেবে এখান থেকে। আর আমরা এখন আপাতত সর্ষের তেল নিলাম একটা, আর একটা ঘি নিতে হবে। ভালো হবে না ঘিটা? আরে বাটি ঢালাই নেবে না ঢালাই ছাড়া? ওটা হলো ঢালাই 70 টাকা, ঢালাই ছাড়া নেবে 40 টাকা। 70-40 ঢালাই ছাড়া। বাজারটা ক্রস করে একদম আমরা এই রাস্তা দিয়ে ঢুকে পড়েছি। একদম এবার চলে যাব সি বিচের দিকে। হোটেল থেকে বললো যে 5 মিনিট মতন লাগবে, একদম ঠিকঠাক, একদম এক্স্যাক্ট 5 মিনিট মতনই লাগলো, যা বুঝতে পারলাম। আর এই দেখো, এই হচ্ছে বাইরের কিছুটা দৃশ্য। এইগুলো কত আছে? ওটা কি আর এটা
এটা 160 160। আর এটা 450 পুরো ঘিয়ে, তাই তো? তো আমি আর মা একটা করে নিয়ে নিলাম, টেস্ট করি। 50 টাকা দুটো নিল, 25 টাকা করে পার পিস। পুরো ঠোঁট আমার ঘি হয়ে গেছে, এরকম মনে হচ্ছে। ভালো কথা। যেটুকু হিসাব করলাম, আমরা যে হোটেলে আছি ওই হোটেল থেকে বেরোনোর পর ওখানের যে সি বিচটা আছে, ওই সি বিচ থেকে এই স্বর্গদ্বার, মানে ওই সি বিচ থেকে স্বর্গদ্বার আসতে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন সময় লাগলো। আগে যদি বলি যে পুরীতে উইকেন্ডে প্রচুর ভিড় হতো, এখন উইকেন্ড বলে কিছু নেই, পুরী সবসময় উইকেন্ড হয়ে আছে, মানে সারাক্ষণ ভিড়। এই যে নতুন দেখো এই নেম প্লেট। হ্যাঁ, 630-এর মধ্যে আমাদের কি পুরো এই ভেতরের টিকিটটাও ইনক্লুড থাকছে না? এই যে চলে এসছি একদম ওটিডিসির কাউন্টারের সামনে, বুকিং কাউন্টারের সামনে। আর এই হচ্ছে এখনকার কারেন্ট লিস্ট, একদম উপরের যে দুটো, একটা হচ্ছে 535, যেটা 1 বছর আগেও 535ই ছিল। আর সবথেকে ভালো ব্যাপার করেছে 630 টাকায় চিল্কা, মানে আমাদের জাস্ট বাসে উঠতে হবে, আর বাকি সমস্ত কিছু মানে টিকিটটা যেটা চিল্কাতে বোটে করে ঘোরার জন্য সেটাও এর মধ্যে ইনক্লুড করা আছে। ওই ধরে নিন আজকে কেউ এলো, অনলাইনে তারা বুকিং করেনি, গাড়ি কি মানে একটার বেশি থাকে, মানে তারা কি এসে আজকে রাতে এসে কি বুকিং করতে পারবে? না পেলে নেক্সট ডে। কালকে আমি আর মা একদম রেডি, চিল্কা ঘুরবো, দারুণ মজা করবো। কি হ্যাঁ, সেই মানে আমি কত ছোট ছিলাম গো যখন চিল্কা ঘুরে গেছিলাম, এইটা পড়তাম, তখন এসেছিলাম আমি চিল্কা ঘুরতে, তখন চিল্কা ঘুরে গেছিলাম। তারপরে আবার এই সুযোগ হলো চিল্কাটা ঘোরার। আগের বছর যখন এসেছিলাম তখন সাইট সিন করে চলে গেছিলাম, চিল্কাটা আর ঘোরা হয়নি। এই যে চলে এসেছি আমার সব থেকে প্রিয় একটা সমুদ্র সৈকত, সেখানের সমুদ্রের ঢেউ সত্যি কেউ দিতে পারে না। ওহো, এ দারুণ দারুণ, মানে এই সমুদ্রের ঢেউ দেখার পরে আর কোনো কিছুই আমার ভালো লাগে না। পাক্কার। হ্যাঁ বলো। পুরীতেই সম্ভব এরকম সমুদ্র, বলো। সমুদ্র আর ঢেউ দেখার মতো হেভি হেভি, দারুণ। চলো। এই জিনিসটা কিছু বোঝা যাচ্ছে না, মানে এই যে নীল নীল লাইট জ্বলছে, অনেক এরকম আছে। আমি দেখো এই জায়গাটা পা দিয়ে ডলবো, এ দেখো নীল নীল, এটা কিন্তু কোনো আলো জ্বলছে না। দেখো আমি যদি এখানেও ডলি, একটা না একটা বেরোবে। এই দেখো এখানে বেরোলো। এই যে আমি প্রথমে ভাবছিলাম যে কোনো রকম কেউ মনে হয় কিছু মানে এই জলের মধ্যে ছেড়েছে, বাট যখন জিজ্ঞেস করলাম কেউ বলছে যে সমুদ্রের জোনাকি। এই মা শাখা দেখছে এখানে, দেখো এই পুরো মার্কেটের, আমরা সমুদ্র থেকে এখন চলে এসেছি এই মার্কেট এরিয়াতে, যেগুলোর মধ্যে দিয়ে লাইট পাস করবে সেরকমই হচ্ছে অরিজিনাল শাখা, তাই তো? আর এটা হচ্ছে চীনামাটির বললে, এগুলোর দাম কত? 20 টাকা। হ্যাঁ, ওইগুলোর দাম 20 টাকা। বাঁকা থাকবে, হ্যাঁ শাখা একটু বাঁকা থাকবে, এগুলো গোল পুরো গোল থাকবে। এটা ছাঁচে তৈরি। আচ্ছা, একদম মেরিন ড্রাইভের এই যে রাস্তা, তার একদম পাশ দিয়ে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর হাঁটতে হাঁটতে তোমরা এই রাস্তার ধারেই প্রচুর খাবারের দোকান পেয়ে যাবে। তোমাদের রাতের খাবারের মোটামুটি অ্যারেঞ্জমেন্ট যদি বেশি অন্য কোথাও টাকা লাগে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই জায়গাগুলোতে সস্তায় খাবার দাবার, মাছ ভাজা থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবে। আমার আর মায়ের আইডিয়া ছিল এইটা নিয়ে আসা, প্রেস্টিজের। এটা আমার ব্যাগেই যেহেতু ঢুকে যায়, আর এটা মোটামুটি কজনের আমার খাওয়া যাবে? 2-3 জনের হয়ে যাবে, বলো? আমরা যেরকম খাই মোটামুটি 2-3 জনের হয়ে যাবে। দেখো আলু ভাত দিয়ে দেওয়া হয়েছে, ভাত আলু সিদ্ধ, পেট যাতে ভালো থাকে। আলু এই যে দেখো চাল দিয়ে দেওয়া হয়েছে, ডাল দিয়ে দেওয়া হয়েছে, আর এই যে আলু, এটা একদম ভালো বুদ্ধি, খুব সুন্দর। এখন আমরা এই কিছুক্ষণের মধ্যেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। ও এদিকে লাস্ট এসে আমি কেকেআরের ব্যাটিং দেখলাম, দারুণ হলো, কেকেআর জিতে গেছে। আর দেখলে যে আমরা রাতে কি খেলাম, বাইরের খাবার খাবো, অবশ্যই খাবো, তবে একটু কম খেলেই সব থেকে ভালো, শরীরটা ভালো থাকে। তাই এই সমস্ত ব্যবস্থা, দারুণ খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তোমাদের বলে দিই, এই যে হোটেলে আছি, হোটেল রেনেসাঁস ইন, এই হোটেলে যে এসি আর নন এসির যে রুম রেন্টটা হয়, সেটা হচ্ছে নন এসির ক্ষেত্রে 1000 থেকে 1400 টাকা পর্যন্ত হয়, আর এসির ক্ষেত্রে 1800 থেকে 2000 টাকা পর্যন্ত এখানে ভাড়া হয়। সিজন অফ সিজনে ভাড়া বাড়া কমা তো করবেই, সব জায়গাতেই যেমন হয়। তবে পুরীতে আমি এসে যেটা দেখলাম, অলওয়েজ হচ্ছে গিয়ে সিজনই চলছে। তো যাই হোক, চলো এখন আপাতত ঘুমাই, পরের ভিডিওতে তোমাদের বলবো কোথায় যাচ্ছি।
চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরো ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, বাই, গুড নাইট।